বিশ্বাস করতেছি না যে আমার বাইকটা সম্পূর্ণরূপে ঠিকঠাক হয়ে আমার জন্য একদম রেডি, তুমি লং রাইডে চলে যাও। না, আমি এটা এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারতেছি না। তার একমাত্র কারণ হচ্ছে এই সামনে চাক্কা ধরেন, চাক্কা ধরে জাগাইবেন। হ্যাঁ, চাক্কা ধরবেন, চাক্কাও ঘুরবে না, জাগান। মাত্র বাসা থেকে বের হয়েছি, বাসা থেকে বের হয়ে এখন যাইতেছি হচ্ছে তেজগাঁর ওই দিকে। বাইকটাকে হচ্ছে সার্ভিস দেওয়া হইতে হবে, বাইক সার্ভিস করানোর জন্য যাইতেছি প্রথমত তেজগাঁ। এরপরে আরও অনেক কাজ আছে, নারায়ণগঞ্জ যাইতে হবে, তারপর হচ্ছে মিরপুর যাইতে হবে, অনেক কাজ নিয়ে আজকে তারপরে বের হয়েছি। আর আজকের ওয়েদারটা হচ্ছে মেঘলা মেঘলা, এই জন্য তেমন গরম টরম ফিল হচ্ছে না। ওরে, দুই ট্রাকের মাঝখানে পড়ছি। সার্ভিস সেন্টারে চলে আসছি। সিন যেটা হচ্ছে ওইটা হচ্ছে আমরা অনেক লেট করে চলে আসছি, ওই জন্য এন্ট্রি করতে চাচ্ছ না। তারপরেও জোরপূর্বক এন্ট্রি করাইছি, যেহেতু অনেক দূর থেকে আসছি, জিনিসটা আমি বলছি, কনভিন্স করছি। আর আমার সমস্যাটা যেটা হইতে পারি, এটা মোটামুটি বড় ধরনের সমস্যা, কিন্তু ছোট সমস্যা বলে এন্ট্রি করে তারপর হচ্ছে ঢুকাইছি। সবুজ ভাই ছিল, সবুজ ভাইয়ের থেকে একটু সাপোর্ট নিয়েছি আর কি। টিভিএসের সার্ভিস পয়েন্ট থেকে এখন মাত্র বেরোলাম, আর এখন সময় পাচ্ছে হচ্ছে 4:30। আর গাড়ির কাজ যেটা করাইছি সেটা হচ্ছে ইনজেক্টর কয়েল চেঞ্জ করা হয়েছে। এখন যাচ্ছি হচ্ছে নারায়ণগঞ্জের দিকে, নারায়ণগঞ্জ একটু কাজ আছে, সেটা শেষ করে আবার আজকে গাজীপুর ব্যাক করব। ও, ব্রেকটা তো জোস হয়েছে এখন, আগে ব্রেকটা একটু লুজ ছিল, এখন ব্রেকটা একটু টাইট দেওয়াতে ভালোই সাপোর্ট পাচ্ছি ব্রেক থেকে। আজকে তেজগাঁ থেকে এই পর্যন্ত আসতে আসতে ভয়ঙ্কর রকমের জ্যাম খেতে খেতে তারপরে এই পর্যন্ত এসে পৌঁছেছি। এখন আমি হচ্ছে হানিফ ফ্লাইওভারে। জ্যামের যা অবস্থা ছিল তাতে করে আমার হেলমেটের ভিতর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়ছে। ফ্রি রাস্তাও একটু একটু পাইছি, তারপরে জ্যাম ঠেলছি। সব পরিস্থিতিতে এখনও পর্যন্ত বাইকটা সার্ভিস করানোর পর থেকে যেই সমস্যাটার কথা আমি আপনাদেরকে বলছিলাম সেটা এখনও পর্যন্ত দেখা দেয় নাই। বিশ্বাস করতেছি না যে আমার বাইকটা সম্পূর্ণরূপে ঠিকঠাক হয়ে আমার জন্য একদম রেডি, তুমি লং রাইডে চলে যাও। না, আমি এটা এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারতেছি না। তার একমাত্র কারণ হচ্ছে বিগত দিনে কয়েকবার হচ্ছে সার্ভিস পয়েন্টে নিয়ে গেছি, 3-4 বার করে সার্ভিস করাইছি। যতবারই সার্ভিস পয়েন্টে নিয়েছি ওদেরকে একটা জিনিসই আমি হাইলাইট করছি, সেটা হচ্ছে আমার বাইকের থ্রোটল ছেড়ে ছেড়ে দেয়, বাইকটা একটু দম দিয়ে চলে। গাজীপুর পর্যন্ত যাওয়ার পরে যদি বাইক দেখি যে না ঠিকঠাক আছে, তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে মনে করবো যে না বাইক ঠিক আছে। বাইকটাকে এখানে আপাতত রাখি। আমি এখন আসি হচ্ছে চিটাগাং রোড মার্কেটের পিছন সাইডে। আর এখানে আসার কারণ হচ্ছে এখানে টি শার্ট কিনতে হবে। যদিও এই ভাইয়ের দোকানে হাই জিএসএম এর টি শার্ট খুঁজতে আসছিলাম, কিন্তু এসে পছন্দ হয়ে গেছে, একটা পোলো নিয়ে নিছি, একটা শার্ট নিয়ে নিছি। এই দুইটার পরে আরো একটা জিনিস অ্যাড হয়েছে, সেই জিনিসটা হচ্ছে এই প্যান্ট। প্যান্টের দামটা এই ভাইজান একটু বেশি রাখছে মনে হইতেছে। আমি একদম সর্বোচ্চ স্যাক্রিফাইস আপনার কিন্তু করছি ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি কিন্তু আমার এভাবে বলতে পারেন না। প্যান্ট, শার্ট আর হচ্ছে গেঞ্জি পছন্দ হয়েছে, পছন্দটাই হচ্ছে মেন। ঠিক আছে ভাইজান, ইনশাল্লাহ। এখন আমি আছি হচ্ছে কাশপুর ব্রিজে। এই কাশপুর ব্রিজ পার হয়ে যাব হচ্ছে মদনপুরের ওই দিকে। মদনপুর একটা বাসায় যেতেছি, সেই বাসার জন্য কিছু কিনতে হবে। 150 টাকা দিয়ে
কত দিতে? না না 2 কেজি 2 কেজি 2 কেজি। আচ্ছা এখন আসি হচ্ছে কাশপুর, এখান থেকে মদনপুর যাব। আম নিতেছি, আরো কিছু নিব, নিয়ে তারপর হচ্ছে যাব। আচ্ছা যেখানে যাওয়ার জন্য আসছিলাম সেখানে চলে আসছি। এই যে চলে আসছি। রাস্তায় কি পরিমাণে জ্যাম একটাবার চিন্তা করে দেখেন, কি চিপা চাপা দিয়ে কত কষ্ট করে আসছি, এই হচ্ছে অবস্থা। আর মদনপুর যেই বাসাটাতে গেছিলাম ওই বাসা থেকে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে একদম ভরপেট বের হইছি। রাখেন, ধাক্কা দেন। হ্যাঁ এই সামনে চাক্কা ধরেন, চাক্কা ধরে জাগাইবেন। হ্যাঁ চাক্কা ধরবেন, চাক্কাও ঘুরবে না, জাগান। একটু পিছিয়ে যান। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আল্লাহ আল্লাহ বাঁচছি। মানে ব্রিজের উপরে এই সাইডটা দেখেন কি পরিমাণে জ্যাম, আর এই সাইডটা হচ্ছে একদম ফাঁকা, গাড়ি টাড়ি সব যাইতেছে। এর মাথায় জ্যাম কেন আমি জানি না। মদনপুর থেকে বের হইছি হচ্ছে 8:30টার দিকে। এর পরবর্তীতে শনি একটা গেছি, ভাই ব্রাদারের সাথে কথাবার্তা হয়েছে, ওইখানে অনেকেই নাই। সো 2-3 জনের সাথে দেখা হয়েছে, তাদের সাথে কথাবার্তা হইলো। এর পরবর্তীতে ওইখানে 9:30 বাজে ওইখান থেকে বের হইছি। আর এখন সময় বাজতে হচ্ছে প্রায় 12টার কাছাকাছি, 11:43 বাজতেছে। তাহলে বুঝেন কতটা সময় লাগছে। ওহ, টঙ্গী ফ্লাইওভারে আছি আমি এখন। চলেন আস্তে আস্তে সামনের দিকে এগোই, বাকি কথাবার্তা বাসায় গিয়ে বলতেছি। ফাইনালি বাসায় চলে আসছি। আর টঙ্গী ফ্লাইওভার থেকে সবিপুর পর্যন্ত আসতে আমার সময় লাগছে 1 ঘন্টা। তার পরবর্তীতে বাসায় গেলাম, ফ্রেশ ট্রেশ হয়ে একটু শুয়ে রেস্ট করতেছিলাম, কারণ আজকে রাইড প্রচণ্ড পরিমাণে বেশি করছি, এই জন্য টায়ার্ডনেসটা চলে আসছে। তারপরে কারেন্টটা চলে গেছে, বুঝেন। এরপরে বাসা থেকে বের হয়ে এখন হচ্ছে ন্যাচারাল হাওয়া বাতাস নিচ্ছি। আজকে টোটাল রাইড করছি হচ্ছে 140 কিলোমিটার। বাইক সার্ভিস করানোর পরে 120 কিলোমিটার রাইড করছি, তার আগে 20 কিলোমিটার, টোটাল 140 কিলোমিটার রাইড করা হয়েছে। এখন আমার বাইকটা লং রাইড দেওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত, কারণ কোনো প্রকার সমস্যা আমি ফেস করিনি। আর পরবর্তী ট্যুর কোথায় হইতেছে সেটাও বলে দিতেছি। পরবর্তী ট্যুর হচ্ছে কুয়াকাটা। তা আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। মাসুম বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ।